তোমরা কি এখনও প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট টেন্সের ইউজেজ নিয়ে কনফিউজড? কোথায় প্রেজেন্ট পারফেক্ট বসাবো, কোথায় পাস্ট টেন্স বসাবো, এই নিয়ে যদি তোমাদের কনফিউশন থাকে তো আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। তো এই 5 মিনিটের ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, যাতে তোমাদের এই কনফিউশন সম্পূর্ণরূপে তোমরা দূর করতে পারো। প্রথমেই আমি দুটো টাস্ক তোমাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে আই ড্যাশ সি দ্যাট মুভি লাস্ট নাইট, শি ভিজিট দ্য তাজমহল মেনি টাইমস। এই দুটোর মধ্যে কোনটাতে তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসাবে এবং কোনটাতে তুমি পাস্ট টেন্স বসাবে, সিম্পল পাস্ট টেন্স বসাবে, সেইটা তোমরা এক্ষুনি ভিডিওটিকে পজ করে কমেন্ট করে আমাকে জানাও। এবং আমরা এটার যে আনসারটা সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়ে একদম লাস্টে তোমাদেরকে বলবো। তোমরা তাহলে পুরো ব্যাপারটা বুঝে যাবে এবং শেষে তোমরা তোমাদের আনসার যেটা দিয়েছো সেটা মিলিয়েও নিতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অর হ্যাভ, সাবজেক্ট ওয়াইজ বসবে হ্যাজ বা হ্যাভটা, আর তারপরে বসবে পাস্ট পার্টিসিপেল ফর্ম ভার্বের, অর্থাৎ V3 ভার্বের থার্ড ফর্মটা বসবে। এই হচ্ছে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচার। এটার ইউজ কোথায় কোথায় হয়? টু শো এক্সপিরিয়েন্স উইদাউট সেইং ওয়েন এক্স্যাক্টলি, মানে আমরা আমাদের কোনো অভিজ্ঞতার কথা বলছি, এক্স্যাক্টলি কোন সময়ে কখন এই জিনিসটা হয়েছে সেটা বলা ছাড়াই আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটার কথা বলছি। আই হ্যাভ ভিজিটেড দিল্লি, আমি দিল্লি গিয়েছিলাম। এবার আমি কবে গিয়েছিলাম, কখন গিয়েছিলাম, আমি এখানে এটা বলিনি, তো সেক্ষেত্রে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এরপর ফর রিসেন্ট অ্যাকশনস, যেটা সবেমাত্র যে কাজটা শেষ হয়েছে সেটার জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই হোমওয়ার্ক, আমি সবে আমার হোমওয়ার্কটা ফিনিশ করেছি। ফর অ্যাকশনস দ্যাট অ্যাফেক্ট দ্য প্রেজেন্ট, এমন কিছু কাজ যেটা আগে হয়েছে কিন্তু তার ফলাফলটা এখনও বর্তমান, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। যেমন শি হ্যাজ লস্ট হার কিজ, তার চাবিটি হারিয়ে গেছে। এবার তার চাবি হারিয়ে যাওয়ার ফলে কি হয়েছে? শি কান্ট ওপেন দ্য ডোর নাও, সে এখন দরজাটা খুলতে পারছে না। তাহলে তার চাবি হারিয়ে গেছে আগে, কিন্তু তার ফলাফল হিসাবে সে এখন দরজাটা খুলতে পারছে না, তার ফলাফলটা এখনও বর্তমান, সেই জন্য এখানে বসলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে আমরা যাব সিম্পল পাস্ট টেন্সে। সিম্পল পাস্ট টেন্সে বলছে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস V2, সাবজেক্ট বসবে, তারপর ভার্বের সেকেন্ড ফর্মটা বসবে, অর্থাৎ পাস্ট ফর্মটা বসবে। ইউজ কোথায় কোথায় হয়? টু টক কমপ্লিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট, কিছু এমন কাজ যেটা পাস্টে হয়ে গেছে, একদম পুরো আমরা টাইম সমেত বলতে পারছি, সেখানে আমরা ইউজ করব সিম্পল পাস্ট টেন্স। যেমন আই এট ব্রেকফাস্ট অ্যাট 8 AM, আমি 8টার সময় ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি, তাহলে এক্ষেত্রে আই এট ব্রেকফাস্ট হবে, আই হ্যাভ ইটেন কিন্তু হবে না। when the time is clearly mentioned, এটাও আগের ক্ষেত্রেই সেমই বলছি। যেমন কোনো টাইম, আমরা পাস্টে যে কাজটা হচ্ছে তার টাইমটা একদম ফুললি মেনশনড, তাহলে সেক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ইউজ করব সিম্পল পাস্ট টেন্স। হি ওয়েন্ট টু মুম্বাই লাস্ট ইয়ার, ঠিক আছে, সে লাস্ট ইয়ারে মুম্বাইতে গেছে, তো সেক্ষেত্রে আমরা এখানে ওয়েন্ট ব্যবহার করব, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স। আর সিকোয়েন্স অফ পাস্ট ইভেন্টস, আগে কোনো কাজ, অতীতে কোনো কাজ পরপর হয়েছে, সেই সিকোয়েন্সটাকে বোঝানোর জন্য আমরা সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। শি এন্টার্ড দ্য রুম, টার্নড অন দ্য লাইট অ্যান্ড স্যাট ডাউন, মানে সে রুমে ঢুকলো, ঢুকে সে লাইট জ্বালালো এবং বসলো। এখানে পরপর কিছু সিকোয়েন্সে কাজগুলো বলা হয়েছে, পরপর কী কী হয়েছে, তো প্রত্যেকটার জন্য আমরা পাস্ট টেন্স ইউজ করলাম। তো আশা করি এখান থেকে তোমরা মোটামুটি বুঝতে পারলে প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স কোথায় কোথায় বসে। তো লেটস মেক আ কম্প্যারিজন টেবিল। তো কম্প্যারিজন টেবিলে আমরা আরও ভালো করে আরও সুন্দর করে বুঝে নেব। দেখো, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ সিন দ্য মুভি, দ্য টাইম ইজ নট মেনশনড হিয়ার, ওকে। আর সিম্পল পাস্ট, আই স দ্য মুভি ইয়েস্টারডে, আমি কালকে মুভিটা দেখেছিলাম, তো সেখানে টাইম পুরো মেনশন করা রয়েছে। তো সেকেন্ড এটাতে দেখো পয়েন্টটাতে নো স্পেসিফিক টাইম ইজ মেনশনড। তারপরে স্টিল রেলেভেন্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে স্টিল ইট ইজ রেলেভেন্ট, এখনও তার ফলাফলটা বর্তমান। আর এক্ষেত্রে সিম্পল পাস্ট টেন্সে কী হচ্ছে? কমপ্লিটেড ইন দ্য পাস্ট, এটা সম্পূর্ণরূপে পাস্টে কমপ্লিট হয়ে গেছে, তার এখন কোনো ফলাফল বর্তমান নয়।
তোমাদেরকে ভিডিওর শুরুতে একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করেছিলাম, অ্যাকচুয়ালি দুটো প্রশ্ন আমি জিজ্ঞেস করেছিলাম। তো পুরো ভিডিওটা দেখার পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট টেন্সের ইউজেজ বুঝে যাওয়ার পরে আশা করি তোমরা এটার সঠিক উত্তরও দিতে পারবে। তো প্রথমটা বলেছে আই ড্যাশ দ্যাট মুভি লাস্ট নাইট। এখানে কি হবে? আই স দ্যাট মুভি লাস্ট নাইট, কারণ এখানে লাস্ট নাইট কথাটা মেনশন রয়েছে, এখানে সময়টা পুরো পারফেক্টলি বলে দিয়েছে যে লাস্ট নাইট আমি মুভিটা দেখেছিলাম। তাহলে সেক্ষেত্রে আমরা শিখলাম যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিন্তু হবে না, সিম্পল পাস্ট টেন্স হবে। তাহলে আই স দ্য মুভি লাস্ট নাইট, এখানে হবে স। শি ড্যাশ দ্য তাজমহল, শি ভিজিট দ্য তাজমহল মেনি টাইমস, এখানে হবে শি হ্যাজ ভিজিটেড দ্য তাজমহল মেনি টাইমস, কারণ এখানে পারফেক্টলি কোনো সময়ের কথা বলে দেওয়া হয়নি, তাই জন্য এখানে হবে শি হ্যাজ ভিজিটেড দ্য তাজমহল মেনি টাইমস। আশা করি তোমাদের ভিডিওটি হেল্পফুল লেগেছে, এবং তোমাদের যদি সত্যি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিও, এবং একটা কমেন্ট সেকশানে কমেন্ট করতে অবশ্যই ভুলো না। ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তাদেরও কিছু হেল্প হয়, এবং আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।